আমাদের প্রত্যেকের জীবনে কখনো কখনো এমন একটি সময় আসে যখন আমাদের মনে হয় আমি কি একদম একা হয়ে গেলাম, কেউ কি নেই আমার কথা শোনার। আর এই ভাবনা থেকেই আমরা ভয় পেয়ে যাই, মন অস্থির হয়ে ওঠে। কিন্তু আপনি কি জানেন, এই একা থাকার সময়টি হয়তো হতে পারে আপনার জীবনের সব থেকে ভালো সময়, বা আপনার সাফল্যের সিঁড়ি। নমস্কার, আমি শ্রেয়াংশী। মন আলাপে শ্রেয়াংশীর আজকের পর্বে আমি আপনাদের জানাবো এই একা থাকা আপনাকে একজন উইক নয়, একজন স্ট্রং মানুষে রূপান্তরিত করতে পারে। আপনার যদি মনে হয় আজকের এই পর্বটি আপনার এবং আপনার পরিচিত জনেদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রাখলাম। ফেরি মূল বিষয়ে প্রথমেই বুঝতে হবে, একাকিত্ব এবং একা থাকা এই দুটি কিন্তু এক বিষয় নয়। আপনি যখন আপনার পাশে অন্য কারোর অভাব বোধ করেন, তার মানে আপনি তখন একাকিত্বে ভুগছেন। কিন্তু আপনি যখন নিজেই নিজের সঙ্গে সময় কাটান, তখন আপনি একা আছেন। বিষয়টি একটু অন্যভাবে বরং বুঝিয়ে বলি। আপনি যখন একলা থাকতে ভয় পান, তার মানে আপনি তখন অন্যের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ছেন। কিন্তু আপনি যদি একা থাকাকে ভালোবাসেন, আপনি তার মানে নিজেই নিজের মনের রানী বা রাজা। একা থাকার কি লাভ জানেন তো? নিজেকে চেনা যায়। আমরা সারাটি দিন অন্যের চাওয়া পাওয়া পূরণ করা নিয়ে এতখানি ব্যস্ত থাকি যে নিজেদেরও কোনো স্বপ্ন রয়েছে, নিজেদেরও কোনো ভালো লাগা রয়েছে, তাই ভুলে যাই। তাই আপনি যদি একলা থাকেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি ঠিক কি চান, এবং সেই অনুযায়ী নিজের স্বপ্ন পূরণের পথে পদক্ষেপ নিতে পারবেন। তারপর কি জানেন, আপনি যখন নিজের মোবাইলটিকে একটু দূরে সরিয়ে রেখে একলা বসবেন, দেখবেন আপনার মস্তিষ্ক সচল হয়ে উঠছে এবং নানা রকমের নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আপনার মাথায় আসছে। আপনিও জানেন আর আমিও জানি, বিশ্বের যত বড় বড় আবিষ্কারগুলি হয়েছে তা কিন্তু ভিড়ের মাঝখানে হয়নি। বিশ্বের সফলতম মানুষদের নানা নতুন নতুন আইডিয়াগুলি তখনই মাথায় এসেছে তাদের, যখন তারা একলা ছিলেন। একলা থাকলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আপনি তখন নিজেই নিজের উপরে নির্ভর করতে শেখেন, অন্যের অনুমোদনের প্রয়োজন পড়ে না। কি জানেন, যে মানুষ একলা বেড়াতে যেতে পারেন, একলা সিনেমা দেখতে যেতে পারেন, একলা রেস্টুরেন্টে খেতে যেতে পারেন, সেই মানুষের কনফিডেন্স লেভেল আর 10 জনের থেকে অনেকখানি বেশি। কেননা তিনি খুব ভালো করে জানেন নিজেকে খুশি রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য তিনি নিজেই যথেষ্ট। এই একলা থাকাকে উপভোগ করার জন্য মাথা থেকে নানা রকম নেতিবাচক চিন্তা ভাবনাগুলিকে দূরে সরিয়ে রেখে আজ থেকেই কিছু পজিটিভ পদক্ষেপ নেওয়া শুরু করুন। বরং ফোনটিকে নিজের কাছ থেকে 10 মিনিটের জন্য হলেও দূরে সরিয়ে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ান, নিজেকে দেখুন, নিজের সঙ্গে কথা বলুন, সুন্দর করে সাজুন। সাজার জন্য শুধুমাত্র বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে তা কিন্তু একেবারেই নয়, নিজের জন্য সাজুন। গান শুনুন, রান্না করুন, যদি গাছ ভালোবাসেন গাছেতে জল দিন, সিনেমা দেখুন, বই পড়ুন। মোট কথা আপনার যা করতে ভালো লাগে তাই করুন, যা আপনাকে আনন্দ দিতে পারে তাই করুন। আর একজন ডান্স ওয়ার্কআউট ট্রেনার হিসেবে আমি বলতে পারি যে আপনি যদি ওয়ার্কআউটকে প্রত্যেক দিনের জীবনের সঙ্গী করে নিতে পারেন না, তবে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। সবশেষে একটি কথাই বলতে চাই, দেখুন, অন্যজন আপনার পাশে আজ আছেন, কাল নেই, কিন্তু আপনি আপনার পাশে সারা জীবন আছেন। তাই নিজে নিজের শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসুন, মন থেকে ভালো থাকুন। আর আপনার মনে চলতে থাকা কথা, তা সে ভালো মন্দ যাই হোক না কেন, যদি আমাকে জানাতে চান, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা আমাকে আমার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে সরাসরি মেসেজ পাঠিয়ে জানাতে পারেন, অথবা আমাকে ইমেলও করতে পারেন। যাবতীয় কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনি যদি নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখতে চান, তাহলে আমার ফিট ফিউশন ডান্স ওয়ার্কআউট ক্লাসে জয়েন করতে পারেন। এই ফিট ফিউশন ডান্স ওয়ার্কআউট ক্লাস অনলাইনে শুধুমাত্র মহিলাদের লাইভে করানো হয়ে থাকে। ক্লাসের বিষয়ে বিশদে জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে মেসেজ পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। কেমন? মন থেকে ভালো থাকুন, শারীরিকভাবে সুস্থ থাকুন।